ওকে, আমি এগুলাকে, আচ্ছা আমি একটা আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ড নিয়ে এখন আমি চাচ্ছি যে একটা বোতল ডিজাইন করব। হ্যাঁ। তো আজকে আমাদের মেন ক্লাসটা হচ্ছে পেন্টুলের লেকচার 2। হ্যাঁ, পেন্টুলের একটা ক্লাস এর আগে আমি করাইছি, তো আজকে হচ্ছে আমাদের লেকচার 2 হবে, যেখানে আমরা মেইনলি ট্রেসিং করব। ট্রেসিং জিনিসটা কি? ট্রেসিং হচ্ছে যে অনেকে ট্রেসিং পেপার চিনবেন, যে একটা কাগজের উপরে আমরা আমাদের একটা জিনিস কোথাও রেখে তার উপরে আরেকটা পেপার দিয়ে হচ্ছে ড্রয়িং করা, যেটাকে ট্রেসিং বলে। হ্যাঁ, তো এটাকে আরো সহজ যদি আমি বুঝাই, যে আমি আমার একটা ডিজাইন নিচ্ছি, আমি আপনাদেরকে সেম ডিজাইন করব না, একটা আলাদা ডিজাইন দেখাচ্ছি। এখন আমার কথা হচ্ছে, আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা আমি আমার এই আর্টবোর্ডে নিয়ে আসবো। আর্টবোর্ডে কিভাবে নিয়ে আসবো? আর্টবোর্ডে নিয়ে আসার দুইটা অপশন আছে। একটা প্রাইমারি অপশন হচ্ছে, আমি যদি আহ কিছু একটা দরকার, আমার একটা ছবি দরকার অথবা যে কোনো কিছু, আমি প্রথমে ওই ছবিটাকে ক্লিক করে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করবো এই জায়গাতে। ড্র্যাগ এন্ড ড্রপ, ঠিক আছে? ধরে ধরে টানে এখানে জাস্ট রেখে দিব। তাহলে কি হবে, আমার এই ছবিটা এখানে চলে আসবে। এটা কি এখানে আসছে? চলে আসছে। ওকে। তো আমি যদি একটু জুম করে দেখি, এই ছবিটাকে যদি সেন্টারে আনি, যে অ্যালাইনমেন্টে এনে সেন্টার করলাম, তো আর হচ্ছে যে ভার্টিক্যালি সেন্টার করলাম, একদম ছবিটা পেজের মাঝখান বরাবর আছে। এখন আমার দরকার কি, যে এই ছবির এই যে ক্রস চিহ্নটা দেখা যাচ্ছে না, এই ক্রস চিহ্নর মানে হচ্ছে এই ছবিটা আমার এই আর্টবোর্ডে নাই, এটা লিঙ্ক করা আছে। মানে কেমন, ধরেন আমি পুকুরে আছি কিন্তু আমার আসল বডিটা পুকুরে নাই। মানে কি, এটা হইতে পারে যে আমার থাকা বাট আমি ওই জায়গাতে উপস্থিত নাই, বিষয়টা এরকম। যেমন আপনারা আমার সাথে কথা বলতেছেন বাট আপনারা এখানে উপস্থিত না, এটা থ্রুতে আছেন। মানে আমি চাচ্ছি যে এই ছবিটা আমার আর্টবোর্ডে সরাসরি থাকবে। তো এই জিনিসটা করতে হলে আমাকে মেইনলি করতে হবে, এমবেড করতে হবে। এমবেড করলে কি হবে, এখন এই ছবিটা আমার এই আর্টবোর্ডের অংশ। ঠিক আছে? তা আমি এরকম একটা ছবি, বা আমি আপনাদের আপনাদের যে কোনো ডিজাইন, বা আমি যে ছবিগুলো পিডিএফ করে দিছি ওগুলোকে স্ক্রিনশট নিয়ে আপনারা এই জায়গায় নিয়ে আসতে পারেন। আর্টবোর্ডে আনবো, আনার পর আমার প্রথম কাজ হচ্ছে অ্যালাইনমেন্ট করা। অ্যালাইনমেন্ট করা মানে কি, জিনিসটা হচ্ছে এই পেজ আছে না, এই পেজের মধ্যখানে থাকবে, একদম মাঝখানে। তো এটাকে মাঝখানে রাখার জন্য দেখবেন এই উপরে কিছু অংশ দেখা থাকবে, অথবা এটা যদি হ্যাঁ এখানে না ভাই। থাকে। হ্যাঁ। ভাই শুনছেন? হ্যাঁ, বলো। ওই যে মানে ক্রস চিহ্নটা আমি হচ্ছে যেটা বাদ দিব, প্লাস আর্টবোর্ডের সাথে অ্যাটাচ করবো, এটা যে আবার একটু দেখেন, ভালো হইতো। আচ্ছা, আমি যদি এটাকে, ধরো আমি একটা ছবি নিয়ে আসলাম, হ্যাঁ, মানে এই ছবি হ্যাঁ হ্যাঁ। আনার পরে এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, তো আমার এখানে এই ছবিতে যখন আমি ক্লিক করব, মানে এটা সিলেক্ট করব, তখন আমার এখানে অনেকগুলো অংশ দেওয়া থাকবে, যে অনেকগুলো পার্ট আছে, সেগমেন্ট। হ্যাঁ, তো এখানে একটা সেগমেন্ট আছে ইমেজ ট্র্যাকিং, এগুলো আমরা পরে পড়াবো, মাস্কিং, ক্রপ ইমেজ। চাইলে আমি ছবিকে ক্রপও করতে পারবো। এই যে আমি ছবিকে এনে ক্লিক করলাম করে, অ্যাক্সেস পয়েন্টগুলোকে আমি চাইলে ডিলিট করে দিতে পারি, আমার দরকার নাই। আমি এগুলোকে ধরে এইভাবে ক্রপ করে দিব। দেওয়ার পরে এই যে এখানে অ্যাপ্লাই একটা অপশন আছে, অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলেও কিন্তু আমার ছবি অটোমেটিক ইমবেড হয়ে যাবে, মানে এখানে চলে আসবে আর্টবোর্ডে। অথবা আরেকটা সিস্টেম হচ্ছে কি, যে আমার কাটাকাটি কিছু করার দরকার নেই, আমি ডিরেক্ট ইমবেড করব, মানে ডিরেক্ট নিয়ে চলে আসবো। তখন আমি যে এখানে যে অপশনটা আছে এখানে জাস্ট ক্লিক করব, তাহলে আমার ছবিটা আর্টবোর্ডে চলে আসবে। এরপরেও চাইলে আমি ক্রপ করতে পারবো। এই ছবিতে ক্লিক করলাম, করার পরে এই আমার উপরে ক্রপ অপশন থাকবে। থাকার পরে আমি হচ্ছে জাস্ট ছবিটাকে টান দিয়ে এখান থেকে আমার যতটুকু অংশ দরকার আমি জাস্ট কেটে অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে? এখন আমি এটাকে অ্যালাইনমেন্ট করব। এই। তো এটাকে আমি এখন অ্যালাইনমেন্ট করব। তো অ্যালাইনমেন্ট করার এখন যে অপশন আছে আমার কাছে, এখানে আপনাদের যদি অ্যালাইনমেন্টের অপশনটা আপনারা খুঁজে না পান, তাহলে উইন্ডোজের ভিউ অপশনে যাবেন। মেনলি ভিউ অপশনে গেলে আই গেস এখানে থাকার কথা অ্যালাইনমেন্টটা, অথবা উইন্ডোজে যেতে হবে। এই যে উইন্ডোজে যাওয়ার পরে দেখবেন যে অ্যালাইনমেন্ট, আমি যখন ক্লিক করব তো এরকম একটা অপশন আমার কাছে আসবে। ঠিক আছে? তো এই অপশনগুলোর মেন কাজ কি, বা এটা দিয়ে আমি কি করতে পারি, আমি হয়তো বা আপনাদেরকে বুঝাইছি এর আগে, হয়তো বা নাও পারি। তো যাই হোক, তো এখানে প্রথমে অ্যালাইনমেন্ট অবজেক্ট নামে একটা সেগমেন্ট দেখতে পাচ্ছি, তিনটা অপশন। হ্যাঁ, একটা হচ্ছে হরিজন্টালি অ্যালাইনমেন্ট, বাম সাইডে এটা অ্যালাইনমেন্ট হবে হরিজন্টালি।
এই যে ছবিটাকে আমি এখানে রাখছি, আর আমি চাচ্ছি এটা বাম সাইডে থাকবে। জাস্ট ক্লিক করলাম, বাম সাইডে চলে গেল। আর আমি চাচ্ছি এটা মাঝখানে থাকবে, হরিজন্টালি। হ্যাঁ, হরিজন্টালি বলতে কি, এভাবে সব অবস্থা এটা মাঝখানে থাকবে। এই যে দাঁড়ানো অবস্থা এটা মাঝখানে একদম বরাবর সেন্টারে আছে। আর এটা যদি সেন লেফটে চলে আসবে, আর আমি চাচ্ছি এটা সেন্টারে থাকবে। এখন সেন্টারে আছে। এখন আমি চাচ্ছি যে এটা ভার্টিক্যালি, মানে এই যে অ্যালাইনমেন্টটা আছে, এই অ্যালাইনমেন্ট এটার বরাবর মাঝখানে আসবে। আমি জাস্ট এটাকে এখানে ক্লিক করবো, এটা মাঝখানে চলে আসে। আমি যদি চাই উপরে, এখানে ক্লিক করবো, উপরে চলে যাবে, অথবা এখানে দিলে নিচে চলে আসবে, বাট আমার দরকার এখন সেন্টারে। ওকে, আমি এটা নিয়ে নিলাম। এখন আমি আর্টবোর্ডে কাজ করব। তো আর্টবোর্ডে আমরা যখন এইসব ধরনের কাজ করব, তখন আমাদের একটা কাজ সবসময় মাথায় রাখতে হবে যে এই কাজটাকে আমি ট্রেস করব, তার মানে এটা লক থাকতে হবে। তো আমি উইন্ডোজ অপশনে গিয়ে আমার দরকার হচ্ছে লেয়ার। লেয়ার মানে তো বুঝছেন, একটা বার্গারের ভিতরে যে একটা বান, তার ভিতরে সস, তার মধ্যে হচ্ছে যে লেটুস পাতা, এরপরে সালাদ, এরপরে বিফ অথবা চিকেন, এরপরে আবার হচ্ছে যে বান, একটা একটা লেয়ার করে, পোর্শনের পর লেয়ারের পর লেয়ার হয়। সেম জিনিসটা এখানে, যে একটা ছবি, এটা একটা লেয়ার, এটা লেয়ার ওয়ান। মানে আমার কথা হচ্ছে এটা আমার, এটা মুভ হবে না, এটা জাস্ট লক থাকবে। এখানে একটা অংশ, চোখের পর একটা অংশ দেখতে পারতেছেন, এটা হচ্ছে যে ক্লিক করলে এই জিনিসটা লক হয়ে যাবে। তো আমি যখন আর্টবোর্ডে কাজ করব, এটা ডিস্টার্ব হবে না, চাইলে লড়বে না। ওকে, আমি লক করে দিলাম। আর আমি চাচ্ছি যে এটার অপাসিটি একটু কমে যাক, যাতে আমি কাজ করার সময় সহজে কাজ করতে পারি। তো অপাসিটি কমানোর সিস্টেম কি, এখানে যে থ্রি ডট আছে, থ্রি ডট আমি ক্লিক করার পরে এই যে দেখেন টেমপ্লেটের একটা অপশন আছে, জাস্ট টেমপ্লেটে ক্লিক করলাম। এটার অপাসিটি এখন 50% হয়ে গেছে। ওকে, এখন আমার কাজ হচ্ছে কি, আমি একটা এই যে নিচের কোণাতে একটা অপশন আছে যে ক্রিয়েট নিউ লেআউট, আমি এখন ক্রিয়েট করবো একটা নতুন লেআউট। আমার একটা লেআউট চলে আসছে, এখন এই লেআউট আমি চাইলে কাজ করতে পারবো। ওকে, তো এটা আমি রেখে দিলাম ভিতরে। আমি নতুন লেআউট নিলাম। এখন আমার কাজ কি, যে এটাকে আমি ট্রেস করে ডিজাইন করব। যেহেতু এটা সিমেট্রিক্যাল ডিজাইন না, তার মানে এটার প্রতিটা অংশকে আমাকে ট্রেসিং করে পেন টুল দিয়ে বানাইতে হবে। ওকে, তো এটাকে আমি কিভাবে বানাইতে পারি? হ্যাঁ, সবার আগে কন্ট্রোল আর আর প্রেস করলে রুলার আসবে। আমি কিন্তু শুরুর একটা ক্লাস আপনাদেরকে রুলার সম্পর্কে বলছিলাম, যে স্কেলগুলোর কাজ কি। মানে স্কেল দিয়ে আমি চাইলেই এখানে এই যে টেনে গাইড নিতে পারি, বাট আপাতত আমার কোনো গাইডের দরকার নেই। ঠিক আছে, তো সেম আমি পেন টুলে যাব। পেন টুলে গিয়ে ডিরেক্ট পেন টুলটা সিলেক্ট করব। করার পরে আমার কিন্তু কোনো কালার নাই, খেয়াল করছেন, দোনোটা কালার কিন্তু ক্রস করা। তা আমি স্ট্রোকে একটা কালার নিব। সাপোজ স্ট্রোকে আমি একটা ব্ল্যাক কালার নিলাম, অথবা এখানে যে কালারগুলো নেই সেরকম একটা কালার নিব, যে হলুদ কালার, একদম ব্রাইট ইয়েলো কালার। তো আমরা কাজটা শুরু করি। হ্যাঁ, তো যে কোনো কাজের একটা স্টার্টিং পয়েন্ট আপনারা সিলেক্ট করবেন, যে আমি এই জায়গা থেকে শুরু করব। তা আমি দেখতে পাচ্ছি যে এই পায়রার, এই পাখিটার এই জায়গাটা থেকে শুরু করলে মোটামুটি সেগমেন্টগুলো আমি আলাদা আলাদা করে বানাইতে পারবো। ধরেন আমি এখানে আসলাম, আসার পরে এখানে জাস্ট ধরে, এই জায়গাটা থেকে ধরে এই যে এখানে এনে একটু বাঁকা করলাম। এর আগে শিখাইছি না যে কিভাবে বাঁকা করতে হয়? যতটুকু দরকার ততটুকু আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, করার পরে এখানে এসে আরেকটু বাঁকা করলাম। দেখেন এটা কি সুন্দর, এর বাঁকা হয়ে গেল। দেন আমি আবার এসে ক্লিক করলাম, করার পরে আমি এখানে এটাকে ধরে এই যে মোটামুটি এতটুকু এটা করে জাস্ট ট্রেস করতেছি। এই যে লাইনের যে বর্ডারটা আছে না, এটাকে ফলো করে করে আমি ট্রেসিং করতেছি। ঠিক আছে, আমাকে জাস্ট এটা ফলো করতে হবে। ধীরে ধীরে আমি এটাকে দেখে দেখে আস্তে আস্তে ফলো করব। অনেক সময় হইতে পারে কি, আপনার লাইনগুলো একটু বাঁকা তারা হইতে পারে, তো সেটা হইলেও কোনো সমস্যা না, আপনি ফলো করতে থাকবেন। পরে গিয়ে আমরা এটা চেঞ্জ করতে পারবো। তো পরে কিভাবে চেঞ্জ করবো সেটা আমি দেখাই দিব। তো আমি মোটামুটি এভাবে নিয়ে একটা লাইন, যেহেতু এদিকে লাইনটা আমি দেখতে পাচ্ছি না, তো আমি মোটামুটি ভাবলাম যে এটা এরকম সোজা হবে। হ্যাঁ, তো এখানে এসে একটু কার্ভ করলাম। And এই যে আমার একটা বেশি হয়ে গেছে, আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম। আন্ডু করে যেহেতু এই জায়গাটা বাঁকা, এখানে এসে আবার এটা থেকে জয়েন্টটাকে সোজা করে দিলাম। করে এখানে এসে এতটুক and এতটুক নিয়ে নিলাম। নিয়ে এখানে এসে এতটুকু এসে আবার সেম প্লেসটা আবার নিয়ে নিব। একদম এক্সাক্ট হইতে হবে যে কথা নেই, আপনারা মোটামুটি যতটুকু ফলো করতে পারেন অতটুকুই ভালো।
ওকে। তো মোটামুটি একটা শেপ ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ। তো আপনারা ভাবতে পারেন যে আমি এই পাটাকে কেন নিই নাই। তো এই পাটা আমি একটু পরে নিচ্ছি। তো শুরুতে যেটা বললাম, যে কোনো একটা ডিজাইনের স্টার্টিং পয়েন্টে এসে কিন্তু আমি আমার ডিজাইনটা শেষ করতেছি। হ্যাঁ। তো এখানে এসে আমি যখন এটাতে ক্লিক করব, করার পরে সেম প্লেসে এসে জাস্ট এই অ্যাঙ্গেলটাকে আমি শেষ করলাম। তো আমার কিন্তু এটা খুব প্রপার ডিজাইন হয় নাই, হ্যাঁ। তো আমি যে একটা ভুল করলাম, যে ভুলটা আমার স্টার্টিং এ হয়েছে, সেটা হচ্ছে এই পাটাকে আমি ট্র্যাক করতে পারি নাই। তো এটাকে আমি কিভাবে নিব? খুব সহজ হিসাব। এখানে যে সেগমেন্টটা আছে এটাকে আমি মাইনাস করে দিব। আমার পেন টুল নেওয়া আছে, আমি যখন এই জয়েন্টে যাব, দেখেন একটা মাইনাস চিহ্ন, ছোট একটা মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে। জাস্ট জয়েন্টে ক্লিক করলাম, আমার এই এরিয়াটা কেটে যাবে। আবার নিলাম এবং আবার কেটে দিলাম। এখন আমি এটাকে কিভাবে ঠিক করতে পারি? হ্যাঁ। তো আমি এটাকে জাস্ট এই অংশটাকে কেটে ফেলবো। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই অংশটাকে ধরে যখন আমি ডিলিট দিব, দেখেন আমার এই জয়েন্ট থেকে জয়েন্টের যে অংশটা ছিল এটা কিন্তু কেটে গেছে। আমি আবার যদি দেখাই, আমার এই অংশটাকে আমি কেটে ফেলবো, ডিরেক্ট সিলেকশন টুলে যাব, গিয়ে এই পাথের উপরে আমি জাস্ট টান দিয়ে সিলেক্ট করে ডিলিট বাটনটা প্রেস করব। এই পার্টটা ডিলিট হয়ে যাবে। ওকে। সেম আমি আবার পেন টুল নিব, নিয়ে এখান থেকে মোটামুটি আবার আগের মতো করে একটা জয়েন্ট ক্রিয়েট করব। অথবা আমি এখান থেকে এসে আহ, একটা জয়েন্ট নিব। এই যে এখান থেকে একটা জয়েন্ট নিলাম, নেওয়ার পরে ক্রস করলাম, ক্রস করে এতটুকু নিলাম, নিয়ে আপনার সাথে এখানে এনে, ওকে, আমার এতটুকুর একটা অংশ নেওয়া হয়ে গেছে, তাই না? এখানে সেটাকে কেটে দিই। হ্যাঁ, আমার এই অ্যাঙ্কার পয়েন্টটা দরকার নাই, এটারও দরকার নাই। ওকে, এটা যেহেতু ডিফিকাল্ট, আমি একদম শুরু থেকে কন্ট্রোল আনডু করে জাস্ট এই পার্টটাকে কেটে দিব। কেটে দিয়ে আমি এখানে এই এই এটা কি বলে জানি, কার্ভ টুলটা নিব। কার্ভ টুল নিয়ে জাস্ট টেনে দিব। টেনে যে এখানে এই অংশটাকে ঠিক করে নিব। ওকে। এখন আমার এতটুকু নেওয়া হয়ে গেছে, হ্যাঁ। তো এটার এই যে অংশটা আছে, এই অংশটাকে আমি ধরে ডিরেক্ট সিলেকশন টুলে পেন টুলে যাব, আমি আমার অ্যাঙ্কর পয়েন্টটা ধরবো, ধরে মোটামুটি এতটুকু এনে ছেড়ে দিব। এখন আমার বেসিক যে সলিড কালারটা আছে এটা ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ, যে বেস কালার। এখন এখানে বেস কালার কোনটা? বেস কালার হচ্ছে এটা। তো আমরা শুরুতে একটা কাজ করব, সেটা হচ্ছে কিছু বক্স নিব যেটার ফিল অন থাকবে, হ্যাঁ। এই যে কিছু বক্স নিলাম, এই যে যে কোনো ধরনের বক্স নিতে পারি। নেওয়ার পরে আমি কালার সিলেক্ট করব। এই যে আমি ভিতরের এই কালারটা নিলাম, দেন এই যে এইটা দিয়ে আমি কালার সিলেক্ট করব। যে আমি এটার ভিতরের এই কালারটা নিলাম, তারপরে এটা ধরে এই যে কমন কালার কোনটা আছে, কালো। তো কালো তো চাইলে আমি উঠাইতে পারবো, বাট আমার এই পায়ের যে কালারটা আছে, পায়ের কালারটা নিতে হবে। আবার আই ড্রপারটা নিলাম, নেওয়ার পরে এখানে তার এই পায়ের কালারটা নিব, এন্ড তার শ্যাডোটা নিব। শ্যাডোটা কোনটা? শ্যাডো হচ্ছে এটা। আই ড্রপার দিয়ে আমি হচ্ছে শ্যাডো নিলাম। ঠিক আছে, এখানে আমার কি কি বাদ যাচ্ছে? তাহলে তাহলে আমার চোখ বাদ যাচ্ছে। তো আমি সেম এরকম দুইটা শেপ একসাথে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে আমার এখানে চোখের যে কালার, কালারটা নিলাম, আউটার ফিল।
অ্যান্ড আমি হচ্ছে এবারে ভিতরের কালারটা নিব, ইনার ফিল্ড। ওকে, দেখেন আমার মোট কয়টা কালার আছে এখানে, 1 2 3 4 5, ছয়টা। হ্যাঁ, তো ছয়টা কালার আমার কাছে মোট আছে। এখন আমি মেইন কালারটা, যেটা সোর্স অফ কালার, হ্যাঁ সোর্স অফ কালারটা আমি এখানে দিব। এখানে আরো একটা কালার আছে, যেটা হচ্ছে আইড্রপার দিয়ে আমি এটা নিব, ভিতরের এই কালারটা। বাদ বাকি কালারগুলো আমি হচ্ছে যে পরে ট্রেস করতে পারবো। আবার সিলেকশন টুল দিয়ে এই আউটার ফিল্ডটা ধরে আমি এটাকে সব করে দিব। সব করে দিলে দেখেন আমার পাখির এই মোটামুটি শেপটা ক্রিয়েট হয়েছে। And পাখির বডির মেন কালার কিন্তু হচ্ছে যে এই অরেঞ্জ কালারটা। হ্যাঁ, তো দেখেন আমার একটা অরেঞ্জ কালার কিন্তু হয়ে গেছে। এখন আমার দরকার কি, যে আমি উপরের যে লেআউট গুলো আছে এগুলা নিব। হ্যাঁ, আমি আবার আমার এই গ্রুপে যাব, যাওয়ার পরে এটাকে আমি লক করে দিব। লক করে সেম ওয়েতে এটাকে আমি টেমপ্লেটে দিয়ে দিব। ওকে, এটা টেমপ্লেট হয় নাই। তো এটার আরেকটা অপশন হচ্ছে কি, যে আমি চাইলেই এটার অপাসিটি কমাই দিতে পারবো। আমি এখানে গিয়ে এটা সিলেক্ট করব প্রথমে, যাওয়ার পর উপরে দেখেন অপাসিটির একটা অপশন আছে। তো এই অপাসিটি আমি করব 40%। 40%, হ্যাঁ। তো আমি এটাকে হচ্ছে 40% করে দিলাম। হ্যাঁ, তো ঠিক আছে, 40% করার পরে এটা দেখতে ভালো লাগতেছে। আমি এখন এটাকে মেইন হচ্ছে লক করে দিব। লক করে নতুন করে আরেকটা লেয়ার নিব। এখন আমার এই লেয়ারের কাজ কি, এই লেয়ারের কাজ হচ্ছে পা গুলাকে আলাদা করে আবার নতুন করে আঁকতে হবে। পেন টুলে গেলাম, যাওয়ার পরে এই হচ্ছে পায়ের স্টার্টিং। পা এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, অ্যান্ড আমি হচ্ছে যে এরকম করে মোটামুটি এতটুকু আসলো, অ্যান্ড পাটা হচ্ছে এখানে শেষ, এখানে শুরু। এভাবে করে পাটা হচ্ছে পুরোটা নিব। আমাকে মাথায় রাখতে হবে, আমি যখন কাজ করবো তখন আমি স্ট্রোক নিয়ে কাজ করবো, তাইলে আমার লাইনটা ভিজিবল হবে। আমি যদি ফিল নিয়ে কাজ করি তাইলে আমি কিছু বুঝবো না, মানে আমি দেখবো না যে আমার ডিজাইনটা হচ্ছে কি হচ্ছে না। দেন এটাকে আমি এবার সোয়াপ করে দিব। করার পরে এখন আমি, আমার কাজ হচ্ছে জিনিসটা যেহেতু একটু একটু অড লাগতেছে, এটাকে আমি আবার এই ল্যাসো টুল দিয়ে, অথবা ল্যাসো আসলে এটাকে বলা যায় না, এটাকে বলতে হবে কার্ভ টুল, অথবা আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পাথে ক্লিক করে এখানের এই অ্যাঙ্কার পয়েন্টটা ধরে এটাকে জাস্ট একটু টান দিব। দিয়ে সেম এই অংশটাতে এসে এটাকে আবার এদিকে টান দিব, অথবা এটাকে একটু উঁচু করে দিব, অ্যান্ড এখানে এসে এটাকে ঠিক করে দিব, অ্যান্ড এটাকে ধরে একটু উঁচু টেনে দিব। একটা পয়েন্ট ক্লিক করে সিলেক্ট করতে হবে, দেন টেনে দিতে হবে। তাইলে এখন কি হলো, যে আমার এই পার্টটা কিন্তু আনইভেন আছে, তো এটাকে ঠিক করতে হবে। এটা কেন আনইভেন, এটার এই পোর্শনটা আমার দেখতে হবে যে এটা কোথায় সমস্যা হচ্ছে। ওকে, এটা সমস্যাটা মেন এই জায়গায়। তো এটাকে আমি ধরে আগে ফাইন্ড আউট করলাম, দেন এখানে আনলাম, অ্যান্ড এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসবো। ঠিক আছে, তো এই যে আমার পাখির পা মোটামুটি রেডি। তো এখন আমার এদিকে এই জিনিসটাকে একটু ঠিক করতে হবে। আর পাখির পার কালার কিন্তু আমি নিছিলাম। হ্যাঁ, তো কালারটা কি ছিল, কালার হচ্ছে যে এটা। ওকে, পায়ের কালার নিয়ে নিলাম। এখন আমার এই পায়ের পাটা নিতে হবে। তো এই পাটা আমি কিভাবে নিতে পারি, সেম যেহেতু পা, আমি জাস্ট এটাকে ধরে এখানে এনে দিতে পারি। আনার পরে দেখেন এইগুলো কিন্তু মিলে গেছে, জাস্ট এখানে একটু ঠিক করতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যাওয়ার পরে শিফট প্রেস করে দোনোটা ধরে রাখবো। দোনোটা ধরে জাস্ট এই অংশটাতে আসবো, এসে এখানে একটু একটা অংশকে ধরে এটাকে একটু চিকন করে দিব। ঠিক আছে, এই যে দেখেন আমার পা কিন্তু হয়ে গেছে। এখন তাহলে আমার পা রেডি। এখন আমার বাকি আছে কি এই জায়গাগুলা। এখন আমি আবার পেন টুল নিব, নিয়ে জাস্ট এখানে ক্লিক করব, করে বাঁকা করব, আবার এখানে ধরবো। মনে রাখতে হবে অলওয়েজ আমাকে স্ট্রোক নিয়ে কাজ করতে হবে যখন আমি ট্রেসিং করব। আচ্ছা, আমার কোনো একটা কাজে যখন ভুল হবে, সাথে সাথে আমি কন্ট্রোল জেড ক্লিক করে আনডু করব এবং সেটা ঠিক করব। হ্যাঁ, তো এখানে ভিতরের কালারটা কি, ব্ল্যাক কালার। আমি যেহেতু বললাম ব্ল্যাক কালার আমার কাছে খুব কঠিন তো কিছু না,
তো ওই কালারের উপরে এখানে একটা শ্যাডো ছিল, হ্যাঁ। তো আমি সেম পেন টুল নিয়ে এখানে এসে এই জায়গায় এসে, ওকে, দেন এখানে ক্লিক করে এটার সাথে এটাকে কানেক্ট করে দিব, কানেক্ট করে একটু কার্ভ করে দিব যাতে জিনিসটা দেখতে স্মুথ মনে হয়। তো এই কালারটাকে আমি আহ এটার সাথে মিলাই দিব। এখানে আই ড্রপার নিব, দিয়ে জাস্ট ক্লিক করব। এই যে আমার জিনিসটা মিলে গেছে। তো এটাকে আমি আরো ডিটেলে কাজ করব পরে। এখন আমার তো যেহেতু পুরা কালারটা হচ্ছে যে অরেঞ্জ কালার, হ্যাঁ। তো এই কালারটার এই যে পার্ট গুলা আছে, এই যে পার্ট গুলা আছে, এগুলা নিয়ে আমরা আরো ডিটেল যখন ক্লাস করব তখন বুঝবো। বাট আমি যদি আপনাকে এখন একটা বেসিক জিনিস দেখাই, হ্যাঁ। আচ্ছা, আমি আগে এই জিনিসটাও ক্রিয়েট করে দিই আপনাদের জন্য, হ্যাঁ। প্রথমে চোখটা করে দিই, হ্যাঁ। এই যে আমি পলিগনে যাব, যাওয়ার পরে এই যে চোখ দেখতেছে না, চোখটা মানে কি? চোখটা হচ্ছে গোল। তার মানে আমাকে একটা সার্কেল নিতে হবে। অল আর শিফট প্রেস করে, আচ্ছা আমি পলিগন নিছি, সরি। আমাকে নিতে হবে ইলিপস টুল। ইলিপস টুল নেওয়ার পরে আমি চোখটাকে জাস্ট অল আর শিফট প্রেস করে এটাকে বড় করব। শিফট প্রেস করে করলে কি হবে, এটা সমানভাবে গোল হবে। বাট এটা একটা, আমি যেখান থেকে শুরু করব ওইখান থেকে নিচে নামবে। বাট আমি যখন অল আর শিফট প্রেস করে টান দিব তখন এটা আমার সেন্টার থেকে আসবে, সেন্টার থেকে এটা বড় হবে। ঠিক আছে। তো আমার চোখটা যেহেতু দেখতে পারতেছি না, তো আমি এখানে অপাসিটিতে এসে অপাসিটিটা কমাই দিলাম। দেওয়ার পরে চোখের কালারটা কি আছে, এটা সাদা। তো প্রথমত আমাকে কালারটা এখানে ডাবল ক্লিক করে কালার নিতে হবে সাদা। ঠিক আছে। নেওয়ার পরে সেম কালারটাকে আমি জাস্ট কপি করব। প্রথমে আগে এটাকে একটু ছোট করি। হুম, তো এটার একটা কপি নিলাম। নেওয়ার পরে, আচ্ছা, কপি করার একটা অপশন হচ্ছে কন্ট্রোল সি। কপি হয়ে গেছে। তারপরে কন্ট্রোল শিফট ভি। এটা প্রেস করলে কি হবে, যে জায়গায় কপি করছি সেম সেই জায়গায় এটা আবার পেস্ট হবে। হওয়ার পরে এটার ভিতরের কালারটা কি, হালকা গ্রে কালার, হ্যাঁ। তো গ্রে কালার তো আমার কাছে নেওয়া আছে। এই যে গ্রে কালার, এই কালারটাতে আমি জাস্ট আই ড্রপার দিয়ে এটা নিব। তারপরে আমি কন্ট্রোল ভি দিয়ে, ভি দিয়ে হচ্ছে এটা ঠিক করব। দেন আমি এটাকে রিসাইজ করব। এই যে করলাম, করার পরে এখানে আরেকটা গোল হবে। সেম ভাবে কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট ভি। কি হলো, আমার এই আই চোখের ভিতরের অংশটা হইলো। আই দিয়ে আমি এটাকে আবার পিক করব। পিক করে দেন আমি এটার কালারটা নিলাম, নেওয়ার পরে এটাকে জাস্ট ছোট করব। ঠিক আছে। তাহলে কি হলো, আমার মোটামুটি চোখের একটা শেপ ক্রিয়েট হলো। এখন এটাকে আমি 100% করে দিব। দেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে পেন টুল দিয়ে আমি এটাকে ঘুরাই দিব। পেন টুল নিব। পেন টুল নেওয়ার পরে পেন টুলের কালারটাকে স্ট্রোকে কনভার্ট করব। করার পরে এখানে জাস্ট এই যে এতটুক একটা শেপ নিলাম। নেওয়ার পরে এটার ভিতরে আমি কালারটাকে জাস্ট কনভার্ট করে দিব। দেওয়ার পরে আমি যদি দূর থেকে দেখি, মোটামুটি একটা চোখ ক্রিয়েট হয়ে গেল। আর এখন বাকি আছে এই কালো পার্টটা। তো আমি এই কালো পার্টটাকে করে দেখাই। এই যে এখানে নিলাম, নেওয়ার পরে আরেকটা পার্ট নিলাম, নিয়ে জাস্ট, আমাকে যে খুব বেশি একদম হুবহু করতে হবে তাও না, জাস্ট প্র্যাকটিস হিসাবে আপনারা এগুলো দেখে দেখে ট্রেস করে করে কাজগুলো করলে দেখবেন যে আপনাদের কাজ আরো ধীরে ধীরে এটা খুব স্মুথ হতে থাকবে। আর এটার কালার কি ছিল, ব্ল্যাক কালার। তো আমি আই ড্রপার দিয়ে ব্ল্যাক কালারটা নিয়ে ঠিক করলাম। এখন এটা আমি দেখতে হবে যে এটা আমার কেমন হয়েছে। আমি লেয়ার অপশনে গিয়ে এখানে যে লক বাটনটা আছে, প্রথমে এই লকটা সরাবো। সরানোর পরে এটার যে অপাসিটি আছে এটাকে আমি ক্লিক করে
দেন এখানে এসে এই বাটনটা দিয়ে দিব, তখন এটা আমার ধরা হবে। আমি এটা সিলেক্ট করলাম, করার পরে এটার অপাসিটিটা কিছুটা বাড়াই দিলাম। হুম, কিছুটা বাড়াই দেওয়ার পরে তো এখন দেখেন আমার মোটামুটি কিছুটা কাছাকাছি একটা শেপ ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তো এটা তো আমি প্রপারলি বানাই নাই, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে একটা জিনিস কিভাবে ট্রেস করতে হয়। ঠিক আছে। তো আজকে আপনাদের যে কোয়েশ্চেন গুলো ছিল, আমি আপনাদের যা দেখেছি তা হচ্ছে ট্রেসিং। হ্যাঁ, এটা তো থাকলোই, কারণ আমার এই ব্যাকগ্রাউন্ড দরকার নাই। এই ব্যাকগ্রাউন্ডটা ধরে আমি জাস্ট ডিলিট বাটনে ক্লিক করব, সরি, এই যে এটা আনলক করব, করার পরে এটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পরে এই যে এটা আমার সিলেক্ট হয়েছে, জাস্ট ডিলিট করে দিব। এখন আপনারা যেটা করতে পারেন নাই সেটা হচ্ছে কি যে আপনাদেরকে যে শেপটা আমি দিছিলাম, কোনটা জানি ছিল। ওকে, এখানে এসে আমি জাস্ট ছবিটাকে পেস্ট করে দিই, এই যে এগুলা, তাই তো। এখন এটা করার যে অপশনটা একটু আগে এতক্ষণ ধরে আমি যা দেখাইছি তারই সেম রেপ্লিকা হবে, যে জিনিসটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, এই ছবিটাকে এখানে আমি এনে এমবেড করলাম, করার পরে ছবিটা আমার কাছে চলে আসলো। সেম ওয়েতে আমি এটাকে লক করে দিব। লক করার পরে আমি জুম করে, ধরেন যে আমি আপেলটা বানাবো, পেন টুল নিলাম, অরেঞ্জ কালার আমার আছে, থাকুক সমস্যা নাই। তো আমি একটা আর্টবোর্ড নিই, এই যে আমার আর্টবোর্ড। হ্যাঁ, লক করার পরে সেই লকের উপরে কিন্তু কাজ করতে পারবো না, নতুন আর্টবোর্ড নিতে হবে। তো আমার আর্টবোর্ড সিলেক্ট করা হইলো, তারপরে পেন টুল সিলেক্ট হইলো, পেন টুলটাকে আমি স্ট্রোকে কনভার্ট করলাম, করার পরে এখান থেকে ধরে। ভাই লক ছুটে কাজ, হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই কি। লক ছুটে কাজ করা যাবে না? লক ছুটায় কাজ করলে বেসিক্যালি কি হয় বলি, ধরো আমি লক ছুটায় কাজ করতেছি, হ্যাঁ, কারণ আমার সিলেকশন টুল সিলেক্ট করা আছে না, আমি কিছু একটা করতে গেলাম আমার আর্টবোর্ড কিন্তু নড়ে যায় অনেক সময়, দেখছো। অথবা যেভাবে আছে থাকুক, আমি লক ছুটায় কাজ করতে গেলে এখানে এসে কাজ করলাম, এই যে আমার কালার নেই, কালারটা নিলাম, নেওয়ার পরে এই যে এখানে এসে করলাম। তো লক ছুটায় যখন আমি কাজ করতে যাব, তখন কিছু সমস্যা ফেস করতে হয়। ধরো আমার অনেকগুলো ফাইল আছে, যে ফাইলগুলা অনেক সময় হচ্ছে যে কি, ধরতে গেলে অন্য ফাইল ধরা হয়ে যাচ্ছে, মাল্টিপল সিলেকশন যখন আমার কাছে থাকবে, তখন ইস্যুটা কি হবে যে আমি যেটাই ধরতে যাব না কেন, তখনই এই যে আমি এখন এটা ধরতে যাব, হ্যাঁ, তখন আমার পিছনেটা লড়ে গেল। মানে এখানে যদি অনেক আর্টওয়ার্ক থাকে তুমি চাইলে কিন্তু এটাকে সহজে আর মিলাইতে পারবে না, কষ্ট হয়ে যাবে মিলাইতে। ঠিক আছে। তো ওই রিস্ক থেকে বাঁচার জন্য মেইনলি হচ্ছে এই লক আইকনটা, আমার আর্টবোর্ডটাকে আমি ডিরেক্ট লক করে দিব। ঠিক আছে। ওকে, তো দেখো আমার আপেলটা কিন্তু একদম হুবহু হয়ে গেছে। কারণ আমি যদি এই অর্ধেক খাওয়া আপেলটাকেও করি, সেম ভাবে প্যান্টুন নিলাম, নেওয়ার পরে এটাতে কালার সিলেক্ট করলাম, কালার সিলেক্ট করার পরে এই আসলাম, প্রথমে আমি এই লিফটা বানাবো। হ্যাঁ, এখান থেকে ধরে এতটুক, আবার এখানে ধরে এখানে এসে এতটুক, এই যে আমার লিফ হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে এই আপেলটা। তো এই আপেলের শুরুটা ধরতে গেলে এখানে, হ্যাঁ, তো আমি এখান থেকে ধরে এই সেম এই মাথায় আনি লাগাই দিলাম, দেওয়ার পরে কেটে দিলাম এটা, কেটে এখানে এনে এটার এই কার্ভটা আনলাম, আনার পরে আবার এখানে ধরে এই মাঝখান বরাবর এনে, না এখানে মাঝখানে হবে না, যেহেতু এখানে এইভাবে কার্ভ আছে, হ্যাঁ, তো আমার এই কার্ভটা আগে নিতে হবে। নেওয়ার পরে আমি জাস্ট এই জায়গায় এসে নিলাম। মাথায় রাখবা যে যখন আমরা কাজটা করব, তো অনেক সময় এমনও হইতে পারে যে কাজ করার সময় এই ট্রেসিং গুলো আঁকা বাঁকা হয়েছে, তো ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। কাজ শেষ করার পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হচ্ছে এটা ঠিক করতে পারবো। যেমন আমি এখন ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে দেখতেছি জায়গাটা একটু বাঁকা, ধরলাম, ধরে এটার কার্ভ এরিয়াটা আমার ঠিক করতে হবে। হ্যাঁ, তো আমি এই পয়েন্টটা ধরে মোটামুটি একটু এদিকে টেনে দিলাম,
যেভাবে আমার সুবিধা হয়। টানার পরে দেখো মোটামুটি আগে থেকে একটু ঠিক আছে না? তাই এখন দেখো এই আপেলটা আমার হয়ে গেল। তো সেম ভাবে আমি এই মরকটা করতে পারবো। ভাই একটা হ্যাঁ হ্যাঁ বলো। ভাই এই যে আমাদের যে লাইন পয়েন্ট গুলা লাইনে, হ্যাঁ, হুম হুম। আচ্ছা আমি চাইলে কি এই লাইনের ভিতরে একটা নতুন পয়েন্ট তৈরি করে আমি কার্ভ করতে পারবো? অবশ্যই পারবা। মানে যেমন এটার জন্য তোমাকে প্যান টুল সিলেক্ট করতে হবে। প্যান টুল যখন আমি নতুন লাইনে আনবো, আনার পরে যখন আমি এখানে এটা ক্লিক করব, সরি, আচ্ছা এর আগে আমাকে এটা সিলেক্ট করতে হবে। এর আগে আমার ফাইলটা সিলেক্ট হয়েছে, সিলেক্ট করে দেন আমি প্যান টুলটা নিয়ে আসবো এনে এখানে যখন আমি রাখবো, আমার এখানে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। ক্লিক করলাম, আমার একটা নতুন কার্ভ ক্রিয়েট হইলো। এখানে রাখলাম, একটা নতুন লাইন ক্রিয়েট হইলো। কারণ আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে আমি এখানে একটা নতুন কার্ভ করতে পারতেছি। দেখছো? এখানে কিন্তু এর আগে হ্যাঁ কার্ভ ছিল না। আমি এটা নতুন একটা জয়েন্ট দিলাম। মেইনলি পেন টুলের কাজ কিন্তু ধরো, আমি যদি একটা বক্স বানাই, হ্যাঁ এই যে একটা বক্স, হ্যাঁ তো এই বক্সের এটা কি আউটসাইড, হ্যাঁ তো এই বক্স আমার এখন সিলেক্ট করা আছে। আমি গেলাম পেন টুলে। পেন টুল দিয়ে আমি দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে যে এই জয়েন্টটাকে ছুটাইতে পারি। কেমন, ধরো এই জয়েন্টটা ধরলাম, দিলাম, এই জয়েন্টটা কেটে গেল, কেটে কি হয়েছে, তিন কোণ হয়ে গেল। আবার যদি আমি চাই যে একদম মাঝখান বরাবর এখানে আনবো, যে আমার গাইড অন করার কারণে আমাকে গাইড দেখাচ্ছে যে এটা আমার সেন্টার পয়েন্ট। ক্লিক করলাম, একটা নতুন জয়েন্ট ক্রিয়েট হইলো। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এই দেখো এটা নতুন শেপ ক্রিয়েট করতে পারলাম। এটা নতুন জয়েন্ট ক্রিয়েট হইলো আমার। ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এই যে জয়েন্ট সিলেক্ট করার সময় সবসময় কেয়ারফুল থাকতে হবে যে জয়েন্টটা যখন একটা জয়েন্ট হবে, ধরো একটা জয়েন্টের কারণে টানছি পুরোটা চলে আসছে, মানে আমি যদি চিন্তা করে দেখি যে এখানে আরেকটা জয়েন্ট দিই, ঠিক আছে দুইটা জয়েন্ট হয়েছে, হওয়ার পরে আমি যখন এটা টানবো তখন এই জয়েন্টটা স্টিল আছে, এই সেন্টার জয়েন্টটা মুভ হয়েছে। তার মানে বুঝতে হবে যে জয়েন্টের পার্টিশন থাকতে হবে, এই জয়েন্ট যাতে এই জয়েন্টের সাথে কানেক্টেড, তার মানে এটা মুভ হচ্ছে এটার সাথে। আর যদি আমি পুরোটা টান দিতাম তাহলে কি হতো, পুরোটা চলে আসতো। তো আশা করি আজকে ক্লাসটাতে তুমি মোটামুটি পেন টুল কিভাবে ইউজ করতে হয় বুঝে গেছো। ঠিক আছে? কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলো। না কোনো ভাই, তেমন হুম, এখন আর কোশ্চেন নাই। তবে প্র্যাকটিস করতে গেলে অনেক কিছু বের হবে আচ্ছা। হয়তো। আমি শুরুতে বলছিলাম যে পেন টুল যখন কাজ করবা, পেন টুল কিন্তু খুব ডিফিকাল্ট জিনিস, বাট প্র্যাকটিস করলে দেখবে যে এটা খুব সহজ হয়ে গেছে। কিন্তু এটা যদি তোমরা প্র্যাকটিস না করো তাইলে কোনো লাভ হবে না। আমি যেগুলো দিছি ডিজাইন, এগুলো আসলে প্র্যাকটিস করে দেখো কতটুকু হয়। আর যত বেশি চেষ্টা করবা যে বেসিক লাইন আঁকার, এই যে এখান থেকে একটা লাইন নিলা, এখানে একটা লাইন নিবা, নিয়ে এটাকে একটা লাইনে আনবা, আনার পরে এখানে একটা লাইন নিয়ে আসবা, এখানে একটা লাইন, দেন এটাকে এনে একটু বাঁকা করে যে কোনো শেপ, সেই শেপ যে আসলে কোনো একটা মানে অর্থবহ করে এরকমও দরকার নেই, জাস্ট তোমার মতো করে তোমার কাছে যেটা ভাল লাগে এরকম একটা শেপ বানাবা। বানায় দেখবা যে তোমার কার্ভের প্যাটার্নটা কত সোজা, আর তুমি কিভাবে কার্ভ ক্রিয়েট করতে পারতেছো। ধীরে ধীরে দেখবা যে হাত যত স্মুথ হবে কাজের উপরে, তত বেশি দেখবে যে তোমার পেন টুল মাস্টার হবে। এছাড়া কোনো অপশন নাই। ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে।